হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথ ভার্সেস ম্যাথ। আজ আমরা ক্লাস 12-এর পরিবর্তন বা প্রতিস্থাপন পদ্ধতি প্রশ্নমালা 6-এ এই চ্যাপ্টারের লাস্ট পার্ট নিয়ে আমরা আলোচনা করব। তো তোমরা যদি প্রশ্নমালা 6B এর অঙ্কগুলো দেখতে চাও, তো আমার আর একটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, ওখানে এর সলিউশনগুলো দেওয়া আছে, চ্যানেলে দেখতে পারো, লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তাছাড়া তোমরা যদি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, তারাও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো চলো আজ নতুন কিছু শেখা যাক। দীর্ঘ 26টা কি বলছে, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু আন্ডার রুট এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স এর ভ্যালু আমাকে বার করতে হবে। তো কিছু কিছু অঙ্ক থাকে যার স্টেপগুলো আমাদের মনে রাখতে হয়, ঠিক তেমনই হলো এই অঙ্কটা, কিছু স্টেপ আমাদের মনে রাখতে হবে। সমান সমান দেখো কি করছি, ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু আন্ডার রুট, রুটের মধ্যে থেকে আমি এক্স স্কোয়ার কমন নিচ্ছি, তাহলে এক্স স্কোয়ার যদি কমন নাও তাহলে কী পাবা, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। রুটের মধ্যে যদি আমি এক্স স্কোয়ার কমন নিই তাহলে ব্র্যাকেটের মধ্যে তোমার এটাই পড়ে থাকবে, আবার এই প্রত্যেকটা পদের সাথে এক্স স্কোয়ার গুণ করো, আবার এই জিনিসটা ফিরে পাবে। ঠিক আছে, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু, এবার দেখো এই রুটের মধ্যে দুটো জিনিস গুণ আকারে আছে, তার মানে কি দুটো জিনিসকে আমরা আলাদা আলাদাভাবে গুণ আকারে লিখতে পারি রুটের মধ্যে রেখে। তার মানে কি, যখন রুটের মধ্যে থেকে এক্স স্কোয়ারটা বেরিয়ে আসবে যদি, তাহলে কি বেরিয়ে আসবে, শুধু এক্স বেরিয়ে আসবে ইন্টু, তাহলে কী পড়ে থাকবে, শুধু এই জিনিসটা পড়ে থাকবে রুটের মধ্যে, জাস্ট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। তাহলে সমান সমান ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিএক্স বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স কত হয়ে গেল, এক্স কিউব ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। ক্লিয়ার? এবার দেখো আমি প্রত্যেকটা পদকে আমি কি করব, এক্স কিউব দিয়ে ভাগ করব, তার মানে কি ওপরেও আমি প্রত্যেকটা পদকে এক্স কিউব ভাগ করব, নিচেও আমি এক্স কিউবকেও ভাগ করব। ঠিক আছে, তো ভাগ করো, তাহলে সমান সমান ইন্টিগ্রেশন, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই এক্স কিউব বাই এক্স কিউব ইন্টু আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার বাই এক্স কিউব। উপরেও প্রত্যেকটা পদকে আমি এক্স কিউব দিয়ে ভাগ করলাম, নিচেও প্রত্যেকটা পদকে আমি এক্স কিউবকে ভাগ করলাম ডিএক্স। তাহলে এখন আমরা কীভাবে লিখতে পারি এই জিনিসটাকে, সমান সমান ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার 4 বাই এক্স কিউব মাইনাস 1 বাই এক্স কিউব বাই, দেখো এখানে তো দুটো জিনিস গুণ আকারে আছে, তাহলে কি এই এক্স কিউব আর এক্স কিউব কেটে যাবে, তো শুধু নিচে কী পড়ে থাকবে, এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তাহলে আমরা কত পাচ্ছি, সমান সমান, তাহলে এটা কাটাকুটি করলে কত পাচ্ছি, এক্স মাইনাস 1 বাই এক্স কিউব ডিএক্স আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস 1 বাই এক্স স্কোয়ার। এবার দেখো এই নিচের এই ভিতরে যে জিনিসটা আছে রুটের মধ্যে, এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি না, তাহলে এই জিনিসটা আমরা ফিরে পাবো। তোমাদের এগুলো প্র্যাকটিস করতে করতে তোমাদের কনসেপ্ট চলে আসবে। তার মানে কি, এই রুটের মধ্যে টোটাল যে জিনিসটা আছে এটা ইকুয়াল টু আমরা জেড পুট করবো। ঠিক আছে, তাহলে কী লিখছি, লেট আন্ডার রুট এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড। তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, বা বর্গ করে দিচ্ছি, রুট আছে তো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু জেড স্কোয়ার। অনেকে তোমরা মুখোমুখি করে নিতে পারো, আমি স্টেপ বাই স্টেপ করবো, তোমরা মুখোমুখি করলেও করতে পারো। এবার এটাকে আমি না 1 নম্বর দিচ্ছি। এবার এখানে আমি কিসের সাপেক্ষে অবকলন করছি বলো তো, এক্সের সাপেক্ষে, তাহলে ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স, মানে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, তাহলে কী পাবো, ডি বাই ডিএক্স অফ এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ জেড স্কোয়ার। বা তাহলে এক্স স্কোয়ারকে যদি আমি এক্সের সাপেক্ষে অবকলন করি তাহলে কত পাবো, 2x প্লাস 1 তো ধ্রুবক পদ, এক্সের সাপেক্ষে অবকলন করলে 0 প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে যদি তুমি এক্সের সাপেক্ষে অবকলন করো তাহলে কত পাবা, -2 বাই এক্স কিউব। এগুলো তোমাদের মুখোমুখি করে ফেলতে হবে, কারণ এগুলো তোমাদের বেসিক কনসেপ্ট থেকে আসছে, ক্লাস 11-এ তোমরা এগুলো জেনেছো। তাহলে
সমান সমান, তাহলে তো এটা জেডের ফাংশন, একে তো এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জেডের সাপেক্ষে করি, তাহলে ডি বাই জেড অফ জেড স্কোয়ার, এবার ব্যালেন্স করে দেবো ডি জেড বাই ডি এক্স। ওকে, তাহলে আমরা ওভারঅল কত পাচ্ছি, বা 2x, জিরোর তো আর কোনো ভ্যালু নেই, আর এই প্লাস মাইনাসে মাইনাস 2/x কিউব ইজিক্যাল টু ডি বাই ডি জেড অফ জেড স্কোয়ার ভ্যালু কত 2z ইন্টু ডি জেড বাই ডি এক্স লিখতে পারি। বা এবার আমি কী করছি, 2 কমন নিচ্ছি, ঠিক আছে। যদি 2 কমন নাও তাহলে আমরা কত পাবো, x মাইনাস 1/x কিউব ইজিক্যাল টু 2z dz বাই dx। এবার এই 2 আর এই 2 তুলে দিচ্ছি, ঠিক আছে, তারপরে কোণে গুণ করছি, তাহলে আমরা কী পাচ্ছি, বা x মাইনাস 1/x কিউব dx ইকুয়াল টু জেড ডিজেড, ঠিক আছে। তাহলে দেখো x মাইনাস 1/x কিউব dx এর ভ্যালু আমরা কত পেলাম, জেড ডিজেড, ঠিক আছে। তো এবার এইটা আমাদের কাজে লাগবে, তাহলে এটা ছিল আমার অঙ্ক। তাহলে সময় সময় এটা এখন কী লিখবো, ইন্টিগ্রেশন x মাইনাস 1/x কিউব dx এর ভ্যালু কত, জেড ডিজেড বাই, আর নিচে এটা ইকুয়াল টু তো আমরা জেড ধরেছিলাম, তাহলে জেড, তাহলে জেড জেড কেটে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশন ডি জেড, তাহলে সময় সময় আমরা কী লিখতে পারি, জেড প্লাস সি, সি মানে সমাকলন ধ্রুবক, আর জেড এর ভ্যালু পুট করবো, তাহলে জেড এর ভ্যালু কী পুট করবো, এই যে আমরা ধরেছিলাম জেড এর ভ্যালু এটা, তাহলে এখন জেড এর পরিবর্তে এটা পুট করে দেবো। তাহলে আমি জেড এর ভ্যালু পুট করে দিলাম এটা, চাইলে তোমরা এভাবে রাখতে পারো, কিংবা এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারো। কীভাবে করছে দেখো, সমান সমান, এবার এটাকে যোগ করছি, মানে অরিজিনাল রূপে যেভাবে ছিল, তাহলে এটাকে যদি যোগ করি তাহলে এলসিএম কত হবে, এক্স স্কোয়ার, আর উপরে তাহলে কী পাবো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস সি, সি মানে সমাকলন ধ্রুবক, তাহলে কি এই এক্স স্কোয়ার যত রুটের মধ্যে, তাহলে রুটের থেকে বাইরে বেরিয়ে আসবে, আর উপর থেকে আমি তো রুটের মধ্যে থেকে বের করতে পারবো না, তাহলে উপরের পার্টটা মানে লবটা রুটের মধ্যে থাকবে এক্স স্কোয়ার প্লাস 1, আর নিচে শুধু রুটের থেকে এক্সট্রা বেরিয়ে আসলো প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার। 27 দাগ কী বলছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস পি ইন্টু আন্ডার রুট এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউ। তো দেখো এটাকে নেক্সট স্টেপে যাওয়ার আগে এটাকে একটু সিম্পলিফাই করে নিচ্ছি। কীভাবে সিম্পলিফাই করছি, ইকুয়াল টু ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স মাইনাস পি ইন্টু, এই রুটের মধ্যে দুটো জিনিস গুণ আকারে আছে, তাহলে এই দুটোকে আমি আলাদা আলাদা গুণ আকারে লিখতে পারি, তাহলে এই দুটো জিনিসকে আমি এভাবে লিখতে পারি, আন্ডার রুট এক্স মাইনাস পি ইন্টু আন্ডার রুট এক্স মাইনাস কিউ লিখতে পারি। আন্ডার রুট এক্স মাইনাস পি ইন্টু এক্স মাইনাস কিউটাকে তো এভাবে লিখতে পারি, আন্ডার রুট এক্স মাইনাস পি ইন্টু আন্ডার রুট এক্স মাইনাস কিউ। এবার দেখো, এবার আমরা তো পুট করতেই হবে একটা কিছু, তাহলে কী পুট করবো, যে জিনিসটা সবচেয়ে বেশি বার আছে সেই জিনিসটা ইকুয়াল টু কিছু পুট করবো। দেখো এখানে এক্স মাইনাস পি দুবার আছে, রুটের মধ্যে একবার আছে আর বাইরে একবার আছে, তাহলে দুবার আছে, তার মানে কি এক্স মাইনাস পি ইকুয়াল টু কিছু পুট করতে হবে। তো আমরা এখানে কী পুট করবো, এক্স মাইনাস পি ইকুয়াল টু 1/z, ঠিক আছে। তো পুট করছি, লেট এক্স মাইনাস পি ইকুয়াল টু 1/z, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমরা কী লিখতে পারি, এক্স ইকুয়াল টু তাহলে কী লিখতে পারি, বা এক্স ইকুয়াল টু কী লিখতে পারি, 1/z প্লাস পি, এটাকে 1 নম্বর দাও। তাহলে 1 নম্বরকে এখন কী করছি, আমি এক্সের সাপেক্ষে অবকলন করছি, ঠিক আছে। তাহলে ডিফারেন্সিয়েট 1 উইথ রেসপেক্ট টু এক্স, কত পাবো, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্স ইকুয়াল টু ডি বাই ডি এক্স অফ 1/z। আশা করি বুঝতে পেরেছো, এটা 1/z, তাই তো। আচ্ছা আর করে কেটে করছি, ডি বাই ডি এক্স অফ 1/z প্লাস ডি বাই ডি এক্স অফ পি, ঠিক আছে। তাহলে এখন আমরা কী পাচ্ছি, তাহলে ডি বাই ডি এক্স অফ এক্সের ভ্যালু কত হয় 1, তাহলে বা 1 ইকুয়াল টু, এটা তো জেডের ফাংশন, এক্সের সাপেক্ষে করতে পারবো না, তাহলে জেডের সাপেক্ষে করো, ডি বাই ডি জেড অফ 1/z, এবার ব্যালেন্স করে দাও ডি জেড বাই ডি এক্স, আর ধ্রুবক পদের অবকলন কত হয় 0। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, বা 1 ইকুয়াল টু, তাহলে ডি বাই ডি জেড অফ 1/z এর ভ্যালু কত হয়, মাইনাস 1/z স্কোয়ার ইন্টু ডি জেড বাই ডি এক্স লিখতে পারি। এবার কোণে গুণ করো, তাহলে আমরা কী পাবো, ডিএক্স ইকুয়াল টু, কোণে যদি গুণ করি কী পাবো, ডিএক্স ইকুয়াল টু মাইনাস 1/z স্কোয়ার ডিজেড, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে ডিএক্স এর ভ্যালু আমরা এটা পেয়ে গেলাম, মাইনাস 1/z স্কোয়ার ডিজেড। এবার অঙ্কটা একবার লিখে নিয়ে তারপরে পাঠাচ্ছি।
এইবার অঙ্কটা খুব ভালোভাবে দেখবে, কারণ কি এই অঙ্কটার ক্যালকুলেশনটা একটু জটিল আছে, ঠিক আছে। তাহলে সমান সমান এবার ভ্যালুগুলো পুট করে দাও। তাহলে ডিএক্স এর ভ্যালু আমরা কত পেয়েছি, -1/z² ডিজেড বাই এক্স মাইনাস পি ইকুয়াল টু আমরা কত ধরেছিলাম 1/z। তাহলে এখন এক্স মাইনাস পি এর পরিবর্তে কত লিখতে পারি 1/z ইন্টু √1/z, কারণ কি এক্স মাইনাস পি এর ভ্যালু কত 1/z, তাহলে এটা তো রুটের মধ্যে আছে, তাই লিখলাম রুটের মধ্যে 1/z, ক্লিয়ার, ইন্টু আন্ডাররুট এক্স মাইনাস কিউ, ঠিক আছে। তো তাহলে এক্স এর ভ্যালু আমরা কত পেয়েছিলাম, এক্স মাইনাস পি ইকুয়াল টু 1/z ধরেছিলাম, তাহলে এক্স ইকুয়াল টু কী পেয়েছিলাম 1/z প্লাস পি, তাহলে এক্স এর পরিবর্তে কত লিখতে পারি 1/z প্লাস পি, তাহলে 1/z প্লাস পি মাইনাস কিউ, ক্লিয়ার, সমান সমান এই মাইনাসটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, -1/z² ডিজেড বাই 1/z ইন্টু √1/z-টাকে লিখতে পারি শুধু 1/√z, কারণ কি 1-এর যদি বর্গমূল করি তাহলে 1ই পাই, আর নিচে √z-এর তো z-এর তো বর্গমূল করতে পারবো না, তাই √z লিখলাম। এভাবে আমরা এটাকে লিখতে পারি, সমান সমান ইন্টু আন্ডাররুট, এবার এটা যোগ করো, যদি যোগ করতাম তাহলে কী পেতাম, এলসিএম হতো তোমার z রুটের মধ্যে, কিন্তু 1 + z ইন্টু p - q, এটা লিখতে পারি, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সমান সমান এখন কি লিখতে পারি, -1/z² ডিজেড বাই 1/z ইন্টু 1/√z ইন্টু, এবার দেখো এই রুটের নিচে তো জেড আছে, তাহলে জেডটা রুটের মধ্যে যদি বেরিয়ে আসে তাহলে এভাবে লিখতে পারি 1/√z, এর জেডটাকে আমি আলাদা করে নিচ্ছি, তাহলে 1/√z হবে ইন্টু আন্ডাররুট 1 + z ইন্টু p - q, লিখতে পারবো, অবশ্যই পারবো, কারণ কি নিচের জেডটাকে আমরা বের করে নিয়েছি, তাহলে এভাবে লিখবো 1/√z। তাহলে সমান সমান আমরা কী পাচ্ছি, -1/z² ডিজেড বাই, দেখো 1/z ইন্টু 1/√z ইন্টু 1/√z কত হয়ে যায়, শুধু 1/z ইন্টু আন্ডাররুট, দেখো এখন যদি আমি শুধু জেড কমন নিই, সাপোজ আচ্ছা জেড, এটাকে এভাবে লিখি জেড ইন্টু p - q প্লাস 1 লিখতে পারি, জাস্ট আগে পরে লিখলাম, দুটোর মিডিলে তো তোমার যোগ চিহ্ন, অর্থাৎ আগে পরে লিখলে কোনো অসুবিধা নেই, সমান সমান মাইনাস ইন্টিগ্রেশন 1/z² ডিজেড বাই, তাহলে এখন এই 1/z ইন্টু 1/z কত হয়ে যাচ্ছে 1/z² হচ্ছে ইন্টু আন্ডাররুট, দেখো আমি না ওভারঅল না কী কমন নিচ্ছি বলো তো, p - q কমন নিচ্ছি, কী কমন নিচ্ছি, যে শখকে আমরা এক রাখতে চাইছি, তাহলে যে শখকে যদি আমি এক রাখতে চাই তাহলে আমাকে p - q কমন নিতে হবে, তাহলে যদি আমি p - q কমন নিই রুটের মধ্যে, তাহলে কী পাবো z প্লাস 1/p - q, পাবো কি পাবো না ভালো করে বোঝো, এই 1/z ইন্টু 1/z কত হয়ে গেলো 1/z², আর এখান রুটের মধ্যে তাহলে কী পড়ে থাকছে রুটের মধ্যে z ইন্টু p - q প্লাস 1, তো আমি এই দুটো পদের মধ্যে থেকে আমি p - q কমন নিচ্ছি রুটের মধ্যেই, তাহলে p - q যদি আমি এর মধ্যে থেকে কমন নিই তাহলে কী পড়ে থাকবে z প্লাস 1/p - q, কারণ কি p - q আবার গুণ করে সাথে এই জিনিসটা ফিরে পাবে, লিখতে পারবো কি পারবো না, অবশ্যই পারবো। এবার দেখো এই 1/z² এই 1/z² আমি কেটে দিচ্ছি, তাহলে কেটে দিলে কী পড়ে থাকবে সমান সমান মাইনাস dz বাই, এবার আমি কী করছি, তো রুটের মধ্যে দুটো জিনিস গুণ আকারে আছে, তো আমি p - q-টাকে রুটের মধ্যে থেকে বের করে আনছি, তাহলে কীভাবে বেরিয়ে আসবে শুধু আন্ডাররুট p - q বেরোলো, আর রুটের মধ্যে তাহলে কী পড়ে থাকবে এই রুটের মধ্যে z প্লাস 1/p - q, এখানে ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ কি এই এখানে রুটের মধ্যে ব্র্যাকেট ছিল তো, আচ্ছা তুমি চলে এইভাবে ব্র্যাকেট দিতে পারো, এই একটা বেরোলো আর একটা বেরোলো, দুটো জিনিস গুণ আকারে আছে, দুটো আলাদা আলাদা গুণ আকারে লিখলাম আন্ডাররুট p - q ইন্টু আন্ডাররুট z প্লাস 1/p - q, এটা এভাবে লিখতে পারবো, তাহলে 1/√p - q তো কনস্ট্যান্ট, তাহলে এটাকে আমি বাইরে বের করে দিচ্ছি, মাইনাস 1/√p - q ইন্টু ইন্টিগ্রেশন, এবার দেখো তাহলে কী পড়ে থাকছে dz বাই আন্ডাররুট z প্লাস 1/p - q, এবার দেখো এটাকে আমি কি এভাবে লিখতে পারবো,
সমান সমান মাইনাস 1/√p মাইনাস কিউ ইন্টু ইন্টিগ্রেশন জেড প্লাস 1/p মাইনাস কিউ টু দি পাওয়ার মাইনাস হাফ লিখতে পারবো জেড প্লাস 1/p মাইনাস কিউ টু দি পাওয়ার মাইনাস হাফ মানে তো 1/√z প্লাস 1/p মাইনাস কিউ লিখতে পারবো। আশা করি এটা তোমরা বুঝতে পারছো এই কনসেপ্টটা। লিখতে পারবো। এবার এই টোটাল জিনিসটাকে কী মনে করো জেড, ঠিক আছে। এই টোটাল জিনিসটা যদি জেড মনে করো, কারণ এটা কনস্ট্যান্ট আর এখানে জেডের সহগ তোমার এক আছে আর পার তো এক আছে, অতএব সেই জন্যই আমি জেডটা ধরতে পারছি টোটাল জিনিসটাকে। তাহলে এই টোটাল জিনিসটাকে যদি আমি জেড ধরি তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস হাফের ফর্মুলা মানে কি ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা যেটা হয় সেটা আমরা এই জায়গায় ইউজ করতে পারবো। তাহলে কী হবে ফর্মুলাটা, তাহলে লিখে আমি বলছি। তাহলে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এর ফর্মুলা কী হয় এক্স টু দি পাওয়ার এন প্লাস 1/n প্লাস 1 প্লাস সি। তাহলে এই টোটাল জিনিসটাকে আমরা জেড মনে করছি। তাহলে জেড টু দি পাওয়ার এন এর ফর্মুলা দ্যাট ইজ এখানে এন এর জায়গায় কত আছে মাইনাস হাফ। তাহলে ইউজ করো ফর্মুলাটা, তাহলে কী পাবো সমান সমান মাইনাস 1/√p মাইনাস কিউ যেরকম ছিল সেরকম থাকবে ইন্টু জেড প্লাস 1/p মাইনাস কিউ টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 আর নিচে মাইনাস হাফ প্লাস 1 লিখতে পারবো প্লাস তোমার সি, সি মানে কি সমাকলন ধ্রুবক। তাহলে আমরা কত পাচ্ছি দেখো সমান সমান মাইনাস 1/√p মাইনাস কিউ ইন্টু তাহলে জেড প্লাস 1/p মাইনাস কিউ টু দি পাওয়ার তাহলে মাইনাস হাফ প্লাস 1 মাইনাস হাফ প্লাস 1 কত হয় পাওয়ারে হাফ, নিচেও তার মানে কত পাবো হাফ প্লাস সি। তাহলে এখন এই হাফটা যদি ওপর উঠে যায়, নিচের হাফটা যদি ওপর উঠে যায় তাহলে 2 হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস এই হাফটা ওপর উঠে গেলে 2 হয়ে গেল 2/p মাইনাস কিউ আন্ডাররুটের মধ্যে ইন্টু এটাকে তাহলে এখন কীভাবে লিখতে পারি জেড প্লাস 1/p মাইনাস কিউ প্লাস সি। কারণ কি পাওয়ারে হাফ থাকা মানে কি আন্ডাররুটের মধ্যে থাকা, তাহলে জেড প্লাস 1/p মাইনাস কিউ টু দি পাওয়ার হাফ মানে কি আন্ডাররুট জেড প্লাস 1/p মাইনাস কিউ লিখতে পারি। এবার জাস্ট জেড এর ভ্যালুটা পুট করবো। দেখো আমরা কোশ্চেনে কী ধরেছিলাম এক্স মাইনাস পি ইকুয়াল টু 1/z ধরেছিলাম তো, তাহলে এখান থেকে জেড সমান কী লিখতে পারি বা জেড সমান 1/x মাইনাস পি, কোনো কোনো যদি গুণ করি তাহলে এখন জেডের পরিবর্তে কত পুট করবো 1/x মাইনাস পি, তো সেটাই পুট করে দাও। তাহলে সমান সমান মাইনাস 2/p মাইনাস কিউ ইন্টু আন্ডাররুট জেডের ভ্যালু কত 1/x মাইনাস পি প্লাস 1/p মাইনাস কিউ প্লাস সি, সি মানে কি সমাকলন ধ্রুবক। এবার জাস্ট রুটের মধ্যে তোমরা যোগ করো, এবার সিম্পলিফাই করছি, ঠিক আছে। তো অ্যান্সার তুমি এই পর্যন্তও রাখতে পারো কিন্তু সিম্পলিফাই আমরা করে দিচ্ছি মাইনাস 2/p মাইনাস কিউ ইন্টু রুটের মধ্যে তাহলে এলসিএম কত হবে এক্স মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ, তাহলে উপরে আমরা কী পাবো পি মাইনাস কিউ প্লাস এক্স মাইনাস পি প্লাস সি, ঠিক আছে। তাহলে সমান সমান আমরা কী লিখতে পারি মাইনাস। তো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগছে তো তবে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, তাহলে মনটাকে ভালো লাগবে। তাহলে 2/p মাইনাস কিউ ইন্টু রুটের মধ্যে তাহলে আমরা কী পাচ্ছি দেখো মাইনাস পি আর প্লাস পি কেটে যাচ্ছে, তাহলে কী পড়ে থাকছে এক্স মাইনাস কিউ, ওকে এক্স মাইনাস কিউ বাই নিচে তাহলে কী পড়ে থাকবে এক্স মাইনাস পি ইন্টু পি মাইনাস কিউ প্লাস সি লিখতে পারবো। এবার দেখো কী লিখছি দেখো সমান সমান মাইনাস 2/p মাইনাস কিউ ইন্টু দেখো এটাকে আমরা এভাবে লিখতে পারি আন্ডাররুট এক্স মাইনাস কিউ বাই আন্ডাররুট এক্স মাইনাস পি ইন্টু আন্ডাররুট পি মাইনাস কিউ প্লাস সি লিখতে এবারে সূচকের নিয়ম অনুযায়ী। এবার দেখো আমরা কি লিখছি তাহলে মাইনাস 2 এই আন্ডাররুট পি মাইনাস কিউ বাই আন্ডাররুট পি মাইনাস কিউ যদি দুটো গুণ করি তাহলে কী হয়ে যাবে আন্ডাররুট পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার ইন্টু তাহলে উপরে কী পড়ে থাকছে মানে আর কী পড়ে থাকছে এক্স মাইনাস কিউ বাই আন্ডাররুট এক্স মাইনাস পি প্লাস সি। তাহলে দেখো আমরা কী পাচ্ছি সমান সমান মাইনাস 2 তাহলে এটাকে বর্গ করলে কত পাবো পি মাইনাস কিউ, আর এই টোটাল জিনিসটাকে এবার টোটাল জিনিসটাকে রুটের মধ্যে ঢুকিয়ে দিতে পারি, তাহলে কী পাবো এক্স মাইনাস কিউ বাই এক্স মাইনাস পি প্লাস সি। তো এটি হবে এই অঙ্কের অ্যান্সার।
তো প্রশ্নমালা 6 এখানেই শেষ হলো। তো আশা করি তোমরা এই চ্যাপ্টারটা আরও ভালো করে বুঝেছো। যদি প্রশ্নমালা 6B অঙ্ক দেখতে চাও তো আমার আরেকটা চ্যানেল আছে ম্যাথ ভার্সেস ম্যাথ 2, তার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওখানে অনেকগুলো অঙ্ক সলিউশন করে দেওয়া আছে এক্সারসাইজ 6B এর। তো চলো নেক্সট ভিডিও আবার পরবর্তী নতুন কিছু বা নতুন কোনো চ্যাপ্টার আবার নতুন কিছু অঙ্ক নিয়ে কথা হবে। থ্যাংক ইউ।